সাহস আছে বটে তোমাদের, নইলে ওই মাছ মেয়েদের কাছ থেকে কেউ রক্ষা পায় না। পারুলের জন্যই আমি বেঁচে গিয়েছি ওদের হাত থেকে। আমি তো আগে সবকিছু ভুলেই গিয়েছিলাম। তোমার তো কোনো দোষ নেই, সিন্ধু শিশির খেলে সবাই এরম ভুলে যায়। এটা তুমি কি বানাচ্ছ? ও মা, এটা একটা মানুষ পুতুল। এই না মুক্তা, এই পুতুলটা তোমার। কি সুন্দর! আমার না অনেক পুতুল আছে, একটাও মানুষ পুতুল নেই। আমি আসছি পারুল, এবার তো তোদের দুজনকে আমি ধরবই। কোথায় পালাবি তোরা? হ্যাঁ, কোথায় পালাবি পারুল আর রঘবেন্দ্র? এই পুতুলটা নিয়ে আমি সারাদিন খেলবো। তোমরা খুব ভালো, আজ থেকে তোমরা আমার বন্ধু। বন্ধুই তো, তোমার মতো এমন ভালো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুমিও খুব ভালো মুক্তা। আচ্ছা, এবার বলো তো, তোমরা এই সাগর রাজ্যে কেন এসেছো? এখানে তো কেউ নিজে থেকে আসে না। আমার খুব প্রিয় একটা জিনিস এই জলের তলায় হারিয়ে গেছে মুক্তা, আমি সেটাই খুঁজতে এসেছি। সেটা উদ্ধার করে আমার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমার মা যে খুব কষ্টে আছে। আর আমাদের মন বলছে ওই জিনিসটা তোমাদের প্রাসাদের মধ্যেই আছে। আমাদের প্রাসাদের ভেতর নিয়ে যাবে মুক্তা? ওই জিনিসটা খুঁজে পেলেই আমরা চলে যাব। এই আর এমন কি, আমি তোমাদের কোনো প্রাসাদে নিয়ে যাচ্ছি, কিন্তু প্রাসাদে গিয়ে আমাকে এরকম আরো অনেক পুতুল বানিয়ে দিতে হবে। কিন্তু দেব মুক্তা, এ আর এমন কি, কিন্তু এই পুতুল বানাতে তো আমার অনেক সময় লাগবে। যদি মাছ মেয়েদের হাতে ধরা পড়ে যায়? না না, তোমরা মাছ মেয়েদের কাছে ধরাই পড়বে না। আমি তোমাদের আমার খেলার ঘরে লুকিয়ে রাখবো। তোমরা আমাকে অনেক পুতুল বানিয়ে দেবে, তারপর তোমাদের ওই জিনিসটা খুঁজে পেলে তোমাদের আবার এই সাগর রাজ্য থেকে লুকিয়ে লুকিয়ে বের করে দেব। ঠিক আছে, তাই হবে। চলো তাহলে আমাদের প্রাসাদে নিয়ে চলো। সর্বনাশ, এক্ষুনি ধরা পড়ে যাব আমরা। ও আমাদের দেখে ফেললে আর রক্ষে নেই, সব চেষ্টা শেষ হয়ে যাবে। সবার আগে আমায় জানতে হবে সাগর রানীর প্রাসাদটা ঠিক কোন দিকে। ডাকা যাক মাংস খেকোকে। পথ দেখা মাংস খেকো, সাগর রানীর প্রাসাদ যাব। প্রণাম রানীমা, আসুন আমার সঙ্গে। আমি আপনাকে সাগর রানীর রাজ্যের সীমানায় পৌঁছে দেব। তাড়াতাড়ি নিয়ে চল আমাকে সেখানে। যথা আজ্ঞা রানীমা, আসুন। যাও, শিগগিরই লুকিয়ে পড়ো তোমরা, আমি দেখছি। মুক্তা, তুই এখানে একা একা কি করছিস এখানে বসে? তুই দেখো না, মায়ের জন্য একটা দুধছানা মুক্ত খুঁজতে খুঁজতে একেবারে হয়রান হয়ে গেছি, কোথাও খুঁজে পাচ্ছি না, তাই একটু বিশ্রাম নিচ্ছি।
এই ব্যাপার, আমি তো কি না কি ভাবছিলাম। তা পাথরের খাঁজে খাঁজে দেখ না, ঠিক খুঁজে পাবি। আচ্ছা চল, আমি খুঁজে দিচ্ছি, আয়। সর্বনাশ, ও তো আমাদের দিকেই আসছে। এই মাছ মেয়ে তো ওইদিকেই যাচ্ছে, বন্ধুদের তো দেখে ফেলবে, কিছু একটা করতেই হবে। এই এই তোমরা কেউ ডাকলো মনে হলো, শিগগির যাও যাও তোমরা যাও। ডাকবে তো। আরে যাও তুমি, যাও তুই যাও না। বন্ধুরা চলে এসো। আর দেরি করা ঠিক হবে না মুক্তা, চলো আমরা এবার প্রাসাদের ভেতরে যাই। দাঁড়া, এসো। এসো বন্ধুরা, এই হলো সাগর রানীর প্রাসাদ। কি সুন্দর এই প্রাসাদ, আর কি সুন্দর এই প্রাসাদের কারুকাজ। এই প্রাসাদের রানীমায়ের ঘরের পাশেই আমার খেলার ঘর। তাড়াতাড়ি চলো, তোমাদের ওইখানে লুকিয়ে রাখবো। তোমাদের প্রাসাদের বাগানটা আগে একবার ঘুরে দেখলে ভালো হতো। বাগান? বাগানে কি করবে? তোমাদের বাগানে চাপা ফুল ফোটে তো। চাপা ফুল? চাপা ফুল তো এখানে পাওয়া যায় না। চাপা ফুল পাওয়া যায় না? তা কি করে সম্ভব? আমার চাপা ভাইয়ের তো এই সাগর রানীর দেশেই কোথাও থাকার কথা। আমরা সাগর দেশের সীমানায় এসে পৌঁছেছি মহারানী। সামনে এক অদৃশ্য কাঁচের প্রাচীর আছে, সেই প্রাচীর পেরিয়ে তবেই আপনি সাগর রানীর প্রাসাদে ঢুকতে পারবেন। এবার আমাকে বিদায় দিন মহারানী, এখানে থাকাটা আমার পক্ষে নিরাপদ নয়। যা তুই, তোর কাজ এবার শেষ, আর আমার কাজ শুরু। সাগর রানী উর্মিমালা, তুমি কত বড় মায়াবিনী, এবারই তো তা দেখার পালা। তুমি ঠিক জানো মুক্তা, এখানে চাপা ফুল ফোটে না, কখনো কোনো চাপা ফুল ফোটেনি এই সাগর রাজ্যে। অনেকদিন আগে একটা চাপা ফুল ফুটেছিল। ফুটেছিল? তারপর কি হলো? খুব সুন্দর বড় একটা চাপা ফুল ফুটেছিল। রানীমা নিজের গলার হারে লুকিয়ে রেখেছে ওই চাপা ফুল। ঝিনু
শাবকের হাড়ে লুকোনো আছে চাপা ফুল। তাই তো বলছি, চাপা ফুল পাওয়া যাবে না। আমাদের বাগানে আরো অনেক ফুল ফুটেছে, পরে না হয় তোমাদের একবার বাগানে নিয়ে আসবো। এখন শিগগিরই চলো, কেউ দেখে ফেললে এক্ষুনি রানীমাকে বলে দেবে। চলো। সাগর রানীর গলার হারের মধ্যে আছে আমার চাপা ভাই। কি করে উদ্ধার করব তাকে? এর মধ্যে কোনোভাবে রানী মণিমল্লিকা যদি এখানে এসে যায় তাহলেই তো মুশকিল। গিলে গিলে টুকটাক মায়া দরজা খুলে যাক। আচ্ছা, আমার সঙ্গে মায়ার খেলায় জিতে যাবি তুই? কখনো না। জাদু টোনা মারণ বান, মায়া দরজা খান খান। এই চাপা ফুল আছে সাগর রানীর কাছে, তার মানে পারুলও নিশ্চয়ই সাগর রানীর আশেপাশে ঘুরঘুর করছে চাপা ফুল উদ্ধারের জন্য। আমাকে সেখানেই পৌঁছতে হবে। রানীমা আজকে ছোট রানীমার সঙ্গে পদ্ম সরোবরে মধু স্নানে যাবেন। এখানে দাঁড়িয়ে না থেকে চল তাড়াতাড়ি, রানীমা ডাকছে। তাহলে আমিও যাই সরোবরের কাছে, সেখানে নিশ্চয়ই পারুল আছে। কিন্তু কিন্তু এই পদ্ম সরোবরটা কোন দিকে? এই লাল বিন্দুই আমাকে পৌঁছে দেবে পদ্ম সরোবরের কাছে, আর এই সবুজ বিন্দু হলাম আমি। লাল বিন্দু এখন খুঁজে চলেছে পদ্ম সরোবরের পথ। এই তো পদ্ম সরোবর, প্রাসাদের ঠিক শেষ প্রান্তে। যদি আমার খেলার ঘরে ঢুকে পড়ি তবে আর কোনো চিন্তা নেই। আমার খেলার ঘরে আমি ছাড়া আর কেউ ঢোকে না। মুক্তা, মুক্তা, কোথায় গেলি মুক্তা? মাস্তে, তোমার শিগগিরই ঢুকে পড়। না, তুমি এটা তোমার কাছে রাখো। যাও শিগগিরই, ওইদিকে যাও, ওইদিকে যাও শিগগিরই। মুক্তা, মুক্তা, কোথায় গেলি? মুক্তা, 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 কখন
তুই? আজ আমরা পদ্ম সরোবরে গিয়ে দিদি উর্মিমালার সঙ্গে মধু স্নান করব। চল। না মা, তুমি যাও, আমি যাচ্ছি একটু পরে। একটু পরে? একটু পরে মানে? চল এক্ষুনি আমার সঙ্গে, দিদি সরোবরে আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল শিগগির আয়। এ কি, এই যে সূর্যনগরের রানী মায়াবতী, তার মানে রানী মায়া আসলে মৎস্যকন্যা। আস্তে, কেউ শুনে ফেলবে। পারুল, চাপা ফুল কিন্তু রানী উর্মিমালার কাছেই আছে। তার মানে আমাদের সাগর রানীর কাছে যেতে হবে। আর রানী উর্মিমালা এখন পদ্ম সরোবরে। চলো আমরা ওদের পেছনে পেছনে যাই সেখানে। চলো। রানী মণিমল্লিকা, রাক্ষসী রানী মণিমল্লিকা আমাদের দেখে ফেললেই তো সর্বনাশ। এই পথেই মনে হচ্ছে পদ্ম সরোবর। ঠিক পথে এগোচ্ছি আমি। সর্বনাশ, রানী মণিমল্লিকা পৌঁছে গেছে এখানে। আর সেও কিন্তু পদ্ম সরোবরের দিকেই গেল। পারুল, যাক, ভয় পেলে চলবে না আমাদের। চলো। না, এভাবে হেঁটে হেঁটে যাওয়াটা তো ঠিক হচ্ছে না। পদ্মাবতীর মেয়ে ভীষণ চালাক। ও যদি কোনোভাবে আমাকে দেখে ফেলে তাহলে সচেতন হয়ে যাবে। আমি বরং একটা কাজ করি, এই পদ্ম সরোবরেই আমি অদৃশ্য হয়ে যাই। তাহলে কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না। আর পদ্মাবতীর মেয়ে পারুলকে ধরাও আমার অনেক সুবিধা হয়ে যাবে। চল চল চল। ওই তো ওরা। কিন্তু আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে পারুল। রাক্ষসী রানী যে কোনো সময় উপস্থিত হতে পারে না। চলো সেনাপতি মশাই, ওই ঝোপের আড়ালে লুকোই। এসো। আয় এদিকে আয়। বস এখানে, বস বস। এবার আমি মুক্তা রানীর চুলে সুগন্ধি তেল মাখিয়ে দেব, কেমন? ওই সাগর রানীর গলার কোনো হাড়ে লুকোনো আছে আমার চাপা ভাই। কিন্তু রানীর কাছ থেকে আমার ভাইকে উদ্ধার করবো কি করে? অনেক হয়েছে, এবার তোরা যা। আমাদের স্নান হয়ে গেলে তোদের ডাক দেব। যথাজ্ঞা মহারানী। দিদি, ওদের তুমি চলে যেতে বললে কেন?
ওদের চলে যেতে বললাম কারণ ওদের কথা তো কিছুই শুনতে পাচ্ছি না। এই চাপা ফুলের হার আমি ওদের কারুর সামনে খুলে রেখে নিশ্চিন্ত হতে পারি না। শুধু ওরা কি করছে সেটাই দেখছি। আমার ভয় হয় যদি কেউ নিয়ে নেয়। বুঝতে হবে চাপা ভাই কোথায় আছে। এদিকে হাতে সময় একদম নেই, কি করব আমি? এই হার কেবলমাত্র আমি এই স্নানের সময় খুলে রাখি, নয়তো কখনোই কি আমি কাজ ছাড়া করি না। তার মানে এই হারের ভিতরে আছে আমার চাপা ভাই। এই সুযোগ সেনাপতি মশাই, কোনোভাবে ওই হার হস্তগত করতে হবে আমাদের। এই হার কাজ ছাড়া করলে আমার দৃষ্টিশক্তি কমে আসে। বোন, আমাকে একটু ধরে ধরে মধুতে নামিয়ে দিবি? হ্যাঁ দিদি, আমি তো আছি, চলো। আচ্ছা দিদি, এতদিন তবে তুমি মধু স্নান কেমন করে করতে? এতদিন এখানে যখনই এসছি মুক্তা আমার সাথে এসছে। আজ আমি আর মা দুজনে মিলে তোমার স্নান করাবো। ঠিক তাই, চলো। সেনাপতি মশাই, যা করার এখনই করতে হবে। রাক্ষসী রানী এসে গেলে আর কিচ্ছু করা যাবে না। এই সুযোগ হাতছাড়া করা যাবে না সেনাপতি মশাই। এখন ঘাটে কেউ নেই, এখনই নিতে হবে ওই হার। কিন্তু কিভাবে পারুল? ঘাটের কাছে গেলে তোরা আমাদের দেখে ফেলবে। আমি এসে গেছি পারুল, এসে গেছি আমি। এবার দেখি আমার হাত থেকে তোদের কে রক্ষা করে। কেউ দেখবে না সেনাপতি মশাই। এবার এই নাল হাতে আমি আমার দ্বিতীয় ইচ্ছের কথা বলবো, ব্যাস তাহলেই রানী উর্মিমালার ওই হার চলে আসবে আমার ঝোলায়। আর তারপর আমার তৃতীয় ইচ্ছেতে তুমি আমি আমার চাপা ভাইকে নিয়ে পৌঁছে যাব সমুদ্রের ওপারে পৃথিবীতে। এত সহজে আমরা দ্বিতীয় চাপা ভাইকে উদ্ধার করতে পারবো এ আমার কল্পনাতেও ছিল না। সাবধান পারুল, উত্তেজনার বশে ভুল করো না। তুমি ডান পায়ের নাল ডান হাতে, বাঁ পায়ের নাল বাঁ হাতে ধরেছো, হাত বদল করে না। তাই তো এক্ষুনি একটা অনর্থ করে যেত। কোথায় পালাবি তোরা? কোথায় পালাবি? তোদের তো আজ আমি আর কোনো সুযোগ দেব না। এইখানে তোদের দুজনকে একসঙ্গে বলি দিয়ে আমি পূর্ণ রাক্ষসের ক্ষমতা অর্জন করব। দেরি করো না পারুল, এক্ষুনি নালের কাছে তোমার দ্বিতীয় তৃতীয় ইচ্ছের কথা জানাও তাড়াতাড়ি। আমার দ্বিতীয় ইচ্ছে রানী উর্মিমালার ঝিনুক হার এক্ষুনি চলে আসুক আমার ঝোলায়। আর আমার কোথায় গেলি শয়তানি? কি ভেবেছিস তুই? তোমার মায়াজাল সৃষ্টি করে তুই আমার চোখে ধুলো দিয়ে পালাবি?